তো হ্যালো আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা করবো নুব প্রাঙ্ক। চলো শুরু করি। প্রথম রাউন্ডে জায়গা নিয়ে নিয়েছি M8 প্রথম রাউন্ডে আমি খেলতেছি ই করে আজকে নুব প্রাঙ্ক করতেছি। সামনের প্লেয়ারটা একটু প্রো আছে। চলো তো এই জায়গা দিয়ে সামনে গ্লোয়ালের পিছনে প্লেয়ারটা আছে, তো আমি জায়গা দিয়ে মারার চেষ্টা করতেছি। তো আমার এই জায়গা দিয়ে ড্যামেজ দিয়ে দিয়েছে, তো আমি পিছনে গিয়ে লুকিয়ে একটা মিডকেট খেয়ে নিলাম। এখান থেকে একটু বট ছিলাম, তো আবার মিডকেট লাগালাম, তো অল্প একটু পারলাম। তখনই আমার একটা শট দিয়ে এখান থেকে মেরে দিলাম। জাস্ট ওয়াচ, আজকে নুব প্রাঙ্ক করছি। প্রথমে কয়েকটা রাউন্ড হারবো, তারপরে আমরা জিতবো। প্রথমে করবো আমরা 4-2, তারপর থেকে আস্তে আমরা টানা 2-3 রাউন্ড জিতে যাবো। তো এই রাউন্ডের খেলতে আসলাম আমরা নর্মাল মতো। এই জায়গায় নিজেরা অনেক প্রভাব ছিল, এক রাউন্ড যেতে অনেক টুকতেছিল সামনে প্লেয়ারটা নিজের। এই জায়গা দিকে আমি মারতেছিলাম, তো হঠাৎ করে আমাকে এসে মেরে দিল। প্লেয়ারটা নিশ্চয়ই ভাবছে যে বলছে এ ভাই প্যানেল ইউজার। তো এবার নিয়ে নিল ভিসকে। তো এই 2 রাউন্ড দেখুন কি হয়। এই 2 রাউন্ড এটা কিন্তু আমার নতুন একটা আপনারা যারা একটা করে লাইক করেন, একটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। আর ভিডিও দেখে লাইক করতে মনে হচ্ছে না, তো এখনই লাইক করেন, সাবস্ক্রাইব করেন। তো নেক্সট আমরা কী খেলবো, CS, ডিএনআর, লোনার, কাস্টম, আপনারা কমেন্ট বলেন। তো এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু নর্মালভাবে খেলতেছিলাম, তো তখনই আমার কমেন্টটা দিয়েছি। এরকম এইভাবে আমি লাফাচ্ছিলাম কতক্ষণ। তো ওই প্লেয়ারটা নিয়ে এসে শর্ট গান, শর্ট গান। তো এই 2 রাউন্ড দেখুন, এখন খেলা হচ্ছে 4-2, 2 রাউন্ড দেখতে থাকুন। তো এই জায়গা থেকে কিন্তু আমরা একটা রাউন্ড জিতে গেলাম। তো নেক্সট রাউন্ড 8 নাম্বার রাউন্ড। আমার আর একটা চ্যানেল আছে কিন্তু সানিম অফিসিয়াল 987, তো ওইটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন। দেখতে থাকেন এই রাউন্ড। তো এর সাথে কিন্তু আমরা ভিক্টরি করে দিই। লাস্ট রাউন্ড 4-4 খেলা চলছে, কিন্তু লাস্ট রাউন্ড ফাইনাল রাউন্ডে ম্যাচ পয়েন্ট। এদের আমি MP40 আর অগবো আর ডেজার্টি কিনে নিলাম। তা আমি 2 ফিঙ্গারে খেলি, আপনারা কয় ফিঙ্গারে খেলেন এটা আপনারা কমেন্টে বলুন। আর আমি মোবাইল প্লেয়ার, আপনি মোবাইল প্লেয়ার না পিসি প্লেয়ার এটা বলুন। এখানে আমি একটু লুকিয়ে খেলতেছিলাম, তো সামনে চলে গেলাম একটু পরে। তো দেখতে
পারতেছিল। সামনের প্লেয়ারটা কিন্তু আমাকে বোকা বানানোর চেষ্টা করছিল, কিন্তু তার বোকা বানানোর কাজে লাগছে না। আর এই সেটিংয়ের সাইড, এই বন্দুকের সাথে সেটিং নিতে তারপর সেটিংয়ের ভিতরে ঢুকে যায়, এই জন্য আমি কয়েকটা ম্যাচ হারছি। এটাকে সাইডে সরাইতে হবে। সেটিংয়ে কিন্তু আমার অনেকবার পাহাড় দিয়েছিল, কিন্তু কোনো লাভ নেই। এর সাথে আমরা ম্যাচটা করে গেলাম ভুয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।